তার প্রমাণ আপনাদের এখানে আমরা তো দুজন কীর্তনিয়া এসছি, আরও একজন কীর্তনিয়া আসবার কথা ছিল, শ্রীমতী নন্দিনী হালদার। বাবা, তা কালকে যখন উনি আপনাদের এখানেই হরিবাসরে আসতে লেগেছিল, হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় বাবা তার গাড়িটা বিষণ্ণভাবে, একেবারে বলার ভাষা রাখে না, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে গাড়িটার। তবে ভগবানের এটা পরীক্ষা ছিল, দিদি ভাইটার কিছু হয়নি, তিনি ভালো আছে। তবে একজন ড্রাইভার যিনি ছিলেন তিনি ইহকাল ত্যাগ করেছেন। বাবা দেখুন ভগবানের কি পরীক্ষা, কীর্তনের পথে যাত্রা করেছিল, অথচ সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, ভক্ত সঙ্গ করতে পারলো না বাবা। কিন্তু তিনি তো বেঁচে আছে, আবারও সঙ্গ পাবো আমরা। কিন্তু আমরা কি আবার সঙ্গ পাবো বলতে পারবো? এটা ছিল ভগবানের পরীক্ষা। আপনারা সবাই মিলে ওই দিদি ভাই তথা তার সমস্ত সম্প্রদায়ের জন্য একটু আশীর্বাদ করবেন, তারা যেন অতি সত্বর সুস্থ হয়ে আবার যেন আমাদের মাঝে এসে ভক্ত সঙ্গ করতে পারে। তাই বললেন ভক্ত যদি আমার হয় তবে আমি ভগবান ওই ভক্তের হয়ে যায়। তার প্রমাণ হই হয় বলে আগরা ফেরায় পাচনে। গৌরহরি ডাকছে, সিঙাবেন মুরলি করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া আগরা ফেরায় পাচনে। তাহলে সিঙাবেন এগুলো তো বাবা ছিল বৃন্দাবনে, গৌরহরি তো এগুলো আর নবদ্বীপে নিয়ে আসেনি। তাহলে গৌরহরি সিঙাবেন মুরলি এগুলো পেল কোথায়? বাবা সিঙা তো আপনারা সবাই চেনেন, সাধুদের হাতে থাকে, ওই যে ভোলানাথের হাতে একটা আছে, মহিষের শিং দিয়ে যেটা হয় ওটার নাম হলো সিঙা। বেনু শব্দের অর্থ হচ্ছে বাঁশি, তাই না? তাহলে মুরলী শব্দের অর্থ কি? মুরলী শব্দের অর্থ হচ্ছে বাঁশি। তাহলে মুরলী শব্দের অর্থ বাঁশি, বেনু শব্দের অর্থ বাঁশি, তাহলে একটা কথা দুবার হয়ে গেল। মহাজন বললেন গৌরহরি এখানে যে অর্থে মুরলী ব্যবহৃত হলেন এটার অর্থ বাঁশি নয়, কারণ বেনুর ছিদ্র থাকে হচ্ছে 8টা আর মুরলীর ছিদ্র হচ্ছে একটা বেশি। তাহলে কয়টা? 9টা। তাহলে 9টা ছিদ্র কোথায় আছে বলেন তো? আমাদের পা থেকে মাথা অবধি কয়টা ছিদ্র আছে বলুন তো? তাহলে এখানে যে অর্থে মুরলী ব্যবহৃত করলেন এটা হলো এই দেহ মূরতি। গুরুচরণ যারা আশ্রয় করেছেন জানেন, যাকে বলা হয় নবদ্বার। চক্ষেতে 2, কর্ণেতে 2, নাসিকাতে 2, লিঙ্গমূলে 1, গোর্জদারে 1, আর এই যে আমাদের হরি বলা বদন 1, এই যে 9টা দ্বার। তাহলে গৌরহরি আমার এই বদনটাকে বাজাচ্ছে, বাজায় কণ্ঠ সিঙা বদন বেনু, কণ্ঠ সিঙা বদন বেনু, কণ্ঠ সিঙা বদন বেনু, কণ্ঠ সিঙা বদন বেনু, হই 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 বলে কণ্ঠ সিঙা বদন বেনু, হই 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 বলে কণ্ঠ সিঙা বদন বেনু। তাহলে কণ্ঠকে গৌরহরি বানিয়েছে সিংহা, বদনকে বানিয়েছে বেনু, বাজিয়ে বলছে হই হই।
কয়বার বললেন? দুবার বললেন। যে ভক্ত যদি আমার হয় তবে আমি ভক্তের হয়ে যাই। একটা হই হচ্ছে ভক্তের সম্পত্তি, আর আরেকটা হই হচ্ছে আমার ভগবানের সম্পত্তি। ভক্ত যদি কৃপা করে তার সম্পত্তি ভক্তিটা আমায় দেয়, আমি করুণা করে ভক্তের হয়ে যাই। কার হই? যারা গৌর বলে দিবানিশি অষ্টকালে কাঁদতে পারে, আমি তার হই। আর বলি যারা নিজের বলে কিছু রাখে নাই, আমি তার হয়ে যাই। কার? যারা সব দিয়ে সব হয়েছে, আমি জন্মের মতো তার হয়ে যাই। তাহলে সব দিয়ে আবার সব কি করে হয়? দুটোই তো একই হলো, সব দিয়ে সব, একই কথা হয়ে গেল। মহাজন বললেন কথার উচ্চারণ দুটো এক, বানানটা আলাদা আর এর অর্থটাও আলাদা। একটা হলো দন্তস্ব বসব, আরেকটা হলো তালিবস্ব বসব। দন্তস্ব বসব শব্দের অর্থ হলো আমার বলে যা আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, জীবন যৌবন দেহ মন প্রাণ, যারা গোবিন্দ চরণে দিয়ে দেয় রে, যারা ওই চরণে সব সঁপে দেয়, সব সঁপে দিয়ে যারা তালিবস্ব বসব মানে হলো মৃতদেহ, যারা সর্বস্বই চরণে সঁপে দিয়ে মৃতদেহের মতো আমার চরণেকে আশ্রয় করে যারা চরণ তলে পড়ে থাকে, আমি তার হই। আপনাদের এদিকে কি শ্মশান ঘাট আছে? ও মায়ের আয় যে, ও কমলার মাই যে, ও মা, আপনাদের এদিকে শ্মশান ঘাট আছে? মানুষ যখন মারা যায় বাঁশের দোলনাতে করে চারজন বন্ধু কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। যখন শ্মশানে নিয়ে যায়, পেছন থেকে যদি বলা যায় ভাই কোথায় যাইতেছ, কি বলে? ওই সবটাকে দাহ করতে যায়। তাহলে মৃত মানুষ তারা কি চলতে পারে? পারে না। মৃত মানুষ বলতে পারে না। যারা একমাত্র আমার হরি নাম মেনে, একমাত্র কৃষ্ণ নামে মেনে আন জানে না, যারা আমার চলে আমার চরণে মৃত মানুষের মতো পড়ে আছে, এইভাবে আমি তার হয়ে যাই। তবে সহজে আমি ভক্তের হই না। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হয়ে যাই তার শ্রীচরণের দাস। আমার গৌর যারে দয়া করে, ধন পুত্র আগে হারে, সংসার বিষয় নলে জ্বালায়া পোড়ায়া করে লয় খাটে। আমার গৌর যারে দয়া করে, দুঃখ কষ্ট তাকে জনমের মতো দিয়ে রাখে। কারণ সুখ হলে তো কেউ ভগবানকে ডাকে না। ভক্ত যদি সুখে থাকে ভগবানকে ভুলে যায়, আর যে যত দুঃখে তাকে কষ্ট থাকে সে তত কৃষ্ণ বলে কাঁদতে পারে। সোনা যেমন স্বর্ণকার পোড়ায়ে পোড়ায়ে খাঁটি করে লয়, যারা আমার গোবিন্দ ভালোবাসার মানুষ, যারা আমার গৌরকে ভালোবাসে, আমার গৌর হরিও দুঃখ কষ্ট দিয়ে তাকে খাঁটি করে নেয়। তার প্রমাণ বাবা, ভগবান কি ভালোবাসলে দুঃখ কষ্ট পেতেই হবে, কারণ ভক্তকে পরীক্ষা করতে ভগবান ভালোবাসে। তার প্রমাণ আপনাদের এখানে আমরা তো দুজন কীর্তনিয়া এসছি,
আরও একজন কীর্তনিয়া আসবার কথা ছিল, শ্রীমতী নন্দিনী হালদার। বাবা, তা কালকে যখন উনি আপনাদের এখানেই হরিবাসরে আসতে লেগেছিল, হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় বাবা তার গাড়িটা বিষণ্ণভাবে, একেবারে বলার ভাষা রাখেন, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে গাড়িটার। তবে ভগবানের এটা পরীক্ষা ছিল, দিদি ভাইটার কিছু হয়নি, তিনি ভালো আছে। তবে একজন ড্রাইভার যিনি ছিলেন তিনি ইহকাল ত্যাগ করেছেন। বাবা দেখুন ভগবানের কি পরীক্ষা, কীর্তনের পথে যাত্রা করেছিল, অথচ সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, ভক্ত সঙ্গ করতে পারলো না বাবা। কিন্তু তিনি তো বেঁচে আছে, আবারও সঙ্গ পাবো আমরা। কিন্তু আমরা কি আবার সঙ্গ পাবো বলতে পারবো? এটা ছিল ভগবানের পরীক্ষা। আপনারা সবাই মিলে ওই দিদি ভাই তথা তার সমস্ত সম্প্রদায়ের জন্য একটু আশীর্বাদ করবেন, তারা যেন অতি সত্বর সুস্থ হয়ে আবার যেন আমাদের মাঝে এসে ভক্ত সঙ্গ করতে পারে। তাই বললেন, ভক্ত যদি আমার হয় তবে আমি ভগবান ওই ভক্তের হয়ে যায়। তার প্রমাণ বাবা, তার প্রমাণ হলো কে জানে? তার প্রমাণ হলো গৌর হরির একজন বড় কাছের ভক্ত ছিল, এত ভালোবাসত গৌর হরি তাকে। বাবা ওই ভক্ত ছাড়া আমার গৌর হরি কিছু বুঝতো না। ওই ভক্তের নাম ছিল মাধবাচার্য। গৌর হরি যখন